ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো এই যে সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে, তো কাট করে দেখি কি আছে। তো এই যে দেখতেই পাচ্ছ আছে ওয়ালপেপারের মতো, এই যে মার্বেল প্রিন্টার এগুলো। তো এগুলো বেসিক্যালি রান্নাঘরে লাগানোর জন্য, রান্নাঘরের যেসব অয়েলি যেসব দেওয়ালগুলো হয়ে যায় সেগুলোর জন্য, ওয়াটারপ্রুফ, স্ক্র্যাচ প্রুফ। তো এই যে এখানে আমি আমার নিজেরই ব্লগগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেকক্ষণই দেখেছি। লাস্ট একটা ভিডিও চলছে আর কি। তো এইদিকে জয়া ঘুমিয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। তো এই যে এ ঘরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও ঘরে প্রচণ্ড আওয়াজ যাবে, আমি ব্লগগুলো চালিয়ে দিয়েছি। তো এবার যাওয়া যাক, এই যে ডাইনিং টেবিলটা ঠিক করব সেটার কাছে। তো এই যে এবার উপরে যেসব জিনিসপত্র আছে ওগুলো সরাতে হবে, আর টেবিল ক্লথটাকেও সরাতে হবে। আর আমরা এটা লাগাচ্ছি মেনলি অনেক দিন ধরেই, যে কাঁচের ড্রেসিং নয়, ডাইনিং টেবিলটা আছে। তো ওই ডাইনিং টেবিলটা না অনেক পুরনো হয়ে গেছে, আর সেম ঘেঁষা পিটা ডিজাইন আর ভালোও লাগে না। তো সেই জন্য ভাবলাম একটু নতুন করা যাক, ওটাকে মেক ওভার করা যাক। তো সেই জন্য এই মার্বেল প্রিন্টের এই ব্ল্যাক কালারের যে ওয়ালপেপারগুলো আছে এগুলো অর্ডার করলাম। তো দেখলাম এগুলোকে টেবিলেও লাগাচ্ছে, আলমারিতেও লাগাচ্ছে, সব জায়গাতেই লাগাচ্ছে। তো এগুলো ফার্স্টে আমি ভেবেছিলাম যে পেপারে হবে, কিন্তু যখন আমি ব্যাকে যে পেপারটা থাকে ওটা খুলে দেখি না, ওটা অনেকটা অ্যালুমিনিয়ামের মতো আর কি। তো আমি ব্লেড দিয়ে যখন কাটার চেষ্টা করছিলাম উপর থেকে, তো উপর থেকে তো বাবারে কাটাই যাচ্ছিল না কোনো রকমভাবে। তো এখানে আমি ভাইয়ের একটা আই কার্ড নিয়েছিলাম, যে ওটা দিয়ে আমি ভালোভাবেই যে এয়ার বাবলসগুলো আছে ওগুলো হয়তো সরিয়ে ফেলতে পারবো, কিন্তু ওতে আরও সমস্যা হয়ে যাচ্ছিলো, আমি কোনো রকমভাবেই পাচ্ছিলাম না আর কি। অনেক চেষ্টার পরে যে দেখতেই পাচ্ছ এত স্ট্রাগল চলছিল, আর বাইরে প্রচুর গরম, ঘেমেও যাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে। তারপরে তো আমার টিভি দিকে ধ্যানই যায়নি যে কি হচ্ছে না হচ্ছে, মানে এতটা আমি স্ট্রেসড হয়ে গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম টাইপসের এগুলো, অনেক কষ্টের পর আই কার্ডটা লাগিয়েও মানে হচ্ছে না। তো শেষে একটা গামছা পেয়েছি, কিছু পাচ্ছিলাম না, ওটাই হাতের কাছে পেয়ে গিয়েছি। তো ওটা দিয়ে জাস্ট রাব করে করে কোনো রকমভাবে এটাকে আমি লাগিয়ে ফেলেছি। তো এত সুন্দর ফিনিশিং হয়েছে বলে বোঝাতে পারবো না। এবার প্রবলেম হলো সেকেন্ড পার্টটা লাগানোতে। তো পুরো টেবিলটা তো একটা পার্টে হয়নি, তো সেকেন্ড পার্টটা লাগাতে গিয়ে এবার ম্যাচিংয়ের ব্যাপার আসছে। তো ম্যাচ করতে গিয়েও আমার প্রচুর সময় লেগে গিয়েছে, যদিও আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি। তো পুরো এটা করতে আমার সময় লেগেছে 2.5 ঘন্টা মতো। তো জাস্ট এইটুকুর জন্য আমাকে 2.5 ঘন্টা টাইম দিতে হয়েছে। পরে যে ফাইনাল রেজাল্ট হয়েছে এত সুন্দর হয়েছে, এই সকলেরও ভারী পছন্দ হয়েছে, তারাও অবাক যে এত সুন্দর হতে পারে জাস্ট একটা ওয়ালপেপারের মাধ্যমে। তো বাড়ি তো মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা ওষুধের দোকান। তো এত ওষুধপত্র, তো শেষমেশ দেখছি যে কখন আমি টিএলসি চালিয়ে দিয়েছি। তো ফার্স্টে তো আমি লোগোটা খুঁজে পাচ্ছিলাম না যে চ্যানেলের লোগো কই, তো ওই যে স্টিকারের পেছনে চলে গেছে, তো ওটাই দেখি। আর আমার টিএলসিটা একদম ফেভারেট একটা চ্যানেল। এই যে বাইরে কত রোদ দেখো, সেজন্যই আমি এত পরিমাণ ঘেমে যাচ্ছিলাম। এবার যাই, এই ঘরে গিয়ে জয়ার যে খাবারটা আছে খাবারটা নিয়ে আসবো, আর এই যে এখানে কিছু ওষুধ আছে জয়াকে খাওয়ানো, সেগুলোও নেব। তো দেখতে কি সুন্দর লাগছে না? এই যে আমার নতুন ফোনটা একটু ফ্লন্ট না করলেও হয় না, তো ওকে নিয়েও একটু ফ্লন্ট করলাম। তো বাকি যে ওয়ালপেপারটা আছে সেগুলো রেখে দেবো, পরে যদি কোনো কাজে লাগানো যায় তো লাগিয়ে ফেলবো, তার আগে থাক এভাবেই। তো ভাবছি না এখানে যে আমাদের দেয়াল আলমারিগুলো আছে ওখানেও লাগিয়ে দেবো একটু একটু করে। তো ওটা পরে ট্রাই করবো, এখন আর করছি না। তো আমার মুখ দেখে তো বুঝতেই পারছো আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, আর ঘুমও পাচ্ছে। সেই জন্য আমি আমার বালিশটা নিয়ে এসেছি, কারণ আমি না অন্য কারোর বালিশে ঘুমোতেই পারি না, আমার বালিশটাকেই লাগবে। তো ওই যে আমি আমার বালিশ নিয়ে চলে এসেছি। এখন বাজে 4:30, তোমরা টাইমটা দেখতেই পাচ্ছ। তো আমি তো তাকাতেই পাচ্ছি না, ভাবছি একটু ঘুমিয়ে পড়ি। মাও নেই বাড়িতে, মা যখন আসবে তখন ঠিক উঠে পড়বো। তো জয়াও এখনও উঠেনি ঘুম থেকে, আমি ঘুমিয়ে পড়ি। তো গুড আফটারনুন, বাই। এই যে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠতে উঠতে আমার হয়ে গেছে 6:30 প্রায়। তো মা কল করে বলে যে আমি বাড়ি আসছি, তুই আমার জন্য একটু শরবত বানিয়ে রাখ, কারণ মা অনেক আগে বাড়ি থেকে বেরিয়েছে, প্রায় 12টার দিকে পাপার ওষুধপত্র নেওয়ার জন্য। আবার ভাইয়েরও টেস্ট ওয়েস্ট এইসবগুলো করাতে হয়েছে, তো সেগুলোর জন্য একটু দেরি হয়ে গেছে। তো এই যে আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। এদিকে পাপা চলে এসেছে, পাপার প্রচণ্ড খিদে পেয়েছে, সেজন্য পাপা দেখছি এখানে বিস্কিট খাচ্ছে।
তো আমিও এখানে একটা কাজ ছিল সেটা করে ক্যামেরাটা নিয়ে চলে আসি। তো এই যে জয়ার জন্য মা এই ড্রেসটা নিয়ে এসেছে, এত কিউট লাগছে, তোমাদের না দেখালে বিশ্বাস করবে না। তো দাঁড়াও আগে জয়াকে ড্রেসটা পরিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এরকম কালারের ড্রেস না খুব কম আছে জয়ার, এটাই ফার্স্ট। এই যে এখানে আমি আমার চা বানিয়ে নিয়েছি। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর ঘুমও ছাড়ছিল না, তো ভাবলাম চা খেয়ে ফেলি। তো এইদিকে আমি চা খেতে এসেছি আর জয়া বলে যে ও চা খাবে। তোকে আমি ফার্স্টে খাওয়াতে চাচ্ছিলাম না, তবুও চলে আসে, কারণ নমন বাইরে চলে যায়। তো নমন বললো এই যে মায়ের কাছে খাও, মায়ের কাছে খাও। তো আমার কাছে ও কোনো রকম বসিয়ে দিয়ে ও বাইরে পালিয়ে যায়। এখানে মা জয়াকে ড্রেসটা পরানোর চেষ্টা করে, কিন্তু তবুও ড্রেসটা পরতে রাজি নয়, কারণ ও আগে চা খাবে তারপর ড্রেস পরবে। তো এই যে দেখো ও নিজেই চলে এসেছে, একা হাতে খেতে শুরু করেছে। জয়ার এটা আমার খুব ভালো লাগে, কারণ ওকে আমার না কোনো জিনিস খাওয়াতে ফোর্স করতে হয় না, ও একা একাই খুব আগ্রহের সহকারেই খায়। তো আমার খুব ভালো লাগে জিনিসটা। তো এবার জয়াকে ড্রেসটা পরিয়ে দিই। এই যে আমার বাবুটাকে কত সুন্দর লাগছে দেখো। এই ড্রেসের প্যাটার্নটা একটু অন্য টাইপের। আমি ফার্স্টে ভেবেছিলাম জাস্ট ফ্রক লাগবে, কিন্তু না, এটা মনে হচ্ছে স্কার্ট অ্যান্ড টপের মতো, কিন্তু এটা ওয়ান পিস, এটা টু পিস নয়। খুব সুন্দর লাগছে, মানে সচক্ষে দেখলে তো আরও সুন্দর লাগছে, আর এত কিউট লাগছে কি বলবো তোমাদের। তো এখনই ভাবছি যে জয়ার যে গাড়িটা আছে না ওটা না রিডেকর করবো। তো এর মধ্যে পাপা বলে যে মুড়ি আর শশা খাবে, তো নিয়ে এসে দেখি পাপা নেই। তো মা বললো আমাদের দে, তো জয়া আর মা খেতে শুরু করে দিয়েছে শশা দিয়ে মুড়ি। আমি অনেক কষ্টে এইগুলো করলাম, তো পাপা ঘুমিয়ে গেছে। আর এদিকে নমন আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে, তো আমি তো খুব খুশি। আমার জন্য কর্নেটো নিয়ে এসেছে, আর জয়ার জন্য এই যে মটকা এগুলো, কারণ জয়া ওটাই ভালোভাবে খায়। আর এই যে কর্নেটো খেলে না যে বাইরের স্কিনটা থাকে ওটা খেতেও একদম পছন্দ করে না, তো ফেলে দেয়। তো ফালতু কেন টাকা ওয়েস্ট করব ভাই, অল্পতে যেটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাওয়াই ভালো। তো এই যে এবার আমি হাঁটা দিলাম। ও বাবা এত গরম। আবারও চলে এসেছি, কারণ আমি নিচে গিয়েছিলাম এই ব্যাগটা আনার জন্য। তো মা আমার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছে, একটা হলো এই যে ইয়েলো কালারের, যেটা ব্ল্যাক কালারের শিমারি একটা পাড় আছে, এত সুন্দর, আর একটা এই সবুজ কালারেরটা। তো ভাবছিলাম শাড়িগুলো পরে দেখাবো, কিন্তু সময় হয়ে উঠলো না। আর এই তো সেই ওয়ালপেপারগুলো এবার লাগিয়ে দিয়েছি আমি কাজে। তো জয়ার যে গাড়িটা আছে ভাবলাম একটু স্টার বার বানিয়ে ওর গাড়িতে চিপকিয়ে দিই, তো একটু আনন্দ পাবে। তো ও খুব আগ্রহের সহকারে আমাকে হেল্প করছিল প্রত্যেকটা কাজে, যে তোমরা দেখতেই পাচ্ছ আমাকে পেপারগুলো এনে দিচ্ছিল, মা করে দাও। তো যখন ওর গাড়িতে ওর নামটা লিখে দিই ও প্রচণ্ড খুশি হয়, যে সবাইকে দেখাচ্ছিল যে দিদি দেখো, দিদি দেখো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।